হযরত দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার আসলেন, আবার চলে গেলেন, আবার আসলেন। আল্লাহর নবীর সামনে আইসা মনটা বেজার করে চোখ দিয়া পানির ফোঁটাগুলা পড়ে কান্নাকাটি করেন, হাউমাউ করে কান্দেন। আল্লাহর নবী জিগায়, ও দাহিয়াতুল কলবি, কিরে আমার সাহাবী, তোমার কি হয়েছে? কেন কাঁদতেছো? তোমার মনটা কেন খারাপ? কি ব্যাপার, কি হয়েছে বলো? ওরে দাহিয়া, তোমার তো এখন আনন্দের সীমানা নাই। তুমি আল্লাহ তাআলার কাছে পিছনের জিন্দেগির সমস্ত অপরাধ ক্ষমা পেয়ে গেছো, সামনের জিন্দেগির জন্য জান্নাত পেয়ে গেছো। তোমার কোনো টেনশন থাকার কথা নয়, কিন্তু তোমার মনটা ভার, তোমার ভিতরে পেরেশানি দেখা যায়। চোখ দিয়া পানির ফোঁটাগুলা কেন পড়তেছে? হযরত দাহিয়াতুল কলবি ডাক দা বলে, নবী গো, আমি কেন কাঁদতেছি শোনেন। ওগো নবীজি, আমি যখন আপনার সামনে এসে দাঁড়ায়া কালিমা পড়েছি, কালিমার পড়ার সাথে সাথে আপনি এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার পিছনের সমস্ত গুনাহগুলি, অপরাধগুলা আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু নবী গো, আমি বিশ্বাস করি আমি মাফ পেয়ে গেছি, কিন্তু আমার মনের ভিতরে বড় ভয় হয়, আমার মনের ভিতরে বড় টেনশন হয়। আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করলেও আমার জীবনে এত বড় জঘন্যতম একটা অপরাধ আমি দাহিয়াতুল কলবি করেছি, যেই জঘন্যতম অপরাধটা আল্লাহ ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, আরে দাহিয়া, কি এমন অপরাধ, কি এমন জঘন্যতম অপরাধ করেছো যে জঘন্যতম অপরাধটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? হযরত দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমার জীবনে আমি কত রকমের অন্যায় করেছি, কুফরি করেছি, শিরকি করেছি, বেদাতি করেছি, গুনাহে কবিরা করেছি, অনেক রকমের গুনাহ করেছি, কিন্তু নবী গো, আমার জীবনে আমি সবচেয়ে বড় পাপ করেছি। সেই পাপটা হলো, আমার জীবনে আমি ৭০টা জীবন্ত কন্যাকে মেয়েকে আমি জীবন্ত মাটির নিচে দাফন করেছি। ওগো নবীজি, এমন অপরাধ আমার জীবনে করেছি, আমি ৭০টা না